দুইজন ব্যক্তি, তো একজন মদ বিক্রি করে, আরেকজন দুধ বিক্রি করে। তো যে মদ বিক্রি করে, তো সে তো শুধু মদই বিক্রি করে, এবং যারা মদ কিনতে আসে শুধু তাদের কাছেই বিক্রি করে। আর আরেকজন ব্যক্তি যে দুধ বিক্রি করে, তো সে দুধের কথা বলে সে দুধের সাথে মাঝে মাঝে মদও বিক্রি করে দেয়। দেখা গেছে কেউ দুধ চাচ্ছে, তো তার সেই দুধের মধ্যে সে কি করে, একটু মদও মিশাই দেয়, এমন ধরনের মদ মিশাই দেয় সে যেন বুঝতে না পারে, যেটা আস্তে আস্তে তাকে এই মানে নেশায় আসক্ত করে ফেলে। তো সমাজে আসলে এই দুই রকম ব্যক্তি আছে। তো আপনাদের দৃষ্টিতে এই দুই ব্যক্তির ভিতরে কে বেশি খারাপ এবং কে বেশি সমাজের জন্য ক্ষতিকর? আমার দৃষ্টিতে দুইজনই ক্ষতিকর, কিন্তু যে দুধের সাথে মদ বিক্রি করে আমার দৃষ্টিতে সে বেশি ক্ষতিকর। কারণ দেখবেন যে যে দুধ কিনতে চায় সে আসলে মদ খাওয়ার জন্য দুধ কিনতে যায়নি, সে আসলে একটা ফ্রেশ খাবার খাওয়ার জন্য সেখানে গেছে, যেটা হালাল। কিন্তু সেই ব্যক্তি মানে দুর্নীতির মাধ্যমে তাকে হালাল একটা খাবারের ভিতরে হারাম ঢুকাই দিচ্ছে, এবং সে আস্তে আস্তে হারামের দিকে চলে যাচ্ছে, মানে সে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আর যে ব্যক্তি মদ বিক্রি করে, আপনি দেখবেন যে মদ বিক্রি করে আর যে মদ খায় বা নেশা করে, সেটা যদি জঙ্গল বাড়িতেও বিক্রি করে সে খুঁজে বের করে সেখান থেকে কিনে নিবে। তো এই মদ বিক্রি করা তো খারাপই, এটা প্রকাশ্যে খারাপ, এবং এর গ্রাহকগুলো মদারু, মানে ওই খারাপ লোকগুলোই। কিন্তু যে দুধ বিক্রি করে সেখানে কিন্তু অনেক ভালো লোক যায়, অনেক ভালো মানুষ যায়, যে তার একটা হালাল খাবার খাওয়ার জন্য যায়, কিন্তু সে সেখানে দুষ্টুমি করে না, শয়তানি করে সেই ভালো মানুষগুলোকে খারাপ মানুষ বানিয়ে ফেলতেছে। তো আমার এই কথাটা আমি এই কারণে বলতেছি যে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা যারা সত্য কথা বলে বলে আমরা জানি, তারা সত্যর সাথে এমনভাবে মিথ্যাকে মিশ্রিত করে দেয়, আমাদের দিলকে কলুষিত করে দেয়, আমরা আস্তে আস্তে দেখা যায় একটা খারাপ দিকে চলে যাই। তো সমাজের জন্য আসলে কে বেশি খারাপ, এটা আপনাদের মতামত জানাবেন। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে একজন মিথ্যাবাদী যাকে আমরা চিনি, সে তো মিথ্যাবাদী, তার কথা মিথ্যা। তো আমরা তার কথা যখন শুনি, তো আমরা অটোমেটিকলি আমাদের মাইন্ডে এটা কাজ করে যে সে মিথ্যা বলতেছে। আর যে ব্যক্তিটা সত্য কথা বলে, সে যদি মিথ্যা কথা বলে, এটা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এর জন্য আমাদের এখান থেকে অনেক বেশি সাবধান থাকতে হবে, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আশা করি আমার এই কথাটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।